গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি এবং অনেক অনেক দিন পর আবার নতুন করে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আশা করছি সবাই ভালো আছেন এবং অনেক দিন পর মনস ব্লগে আপনাদের স্বাগতম। একবার আশা করছি সবাই সুস্থ সবল আছেন। সবজি কাটা শেষ, রান্নার আর ওইখানে কিছু আছে, আলহামদুলিল্লাহ কাটাকাটি। আর এই যে ছুরি নিয়ে যাচ্ছি। অনেকদিন আপনাদের আমার এগুলো শেয়ার করা হয় না। এই যে কলা গাছ বড় হয়ে গেছে দুইটাই, এটা বেশি বড় হয়েছে কলা পাতা। এই যে দেখেন, শেয়ারই করা হয় না আপনাদের সাথে। আর কত সুন্দর পুঁই শাক গাছ হয়েছে। এগুলা মারা যাচ্ছে, এগুলা এখন আসলে মারাই যায় নাকি, আবার পরে হয়। আর এই যে কচু শাক গাছ দেখাইছে মনে হয় এর আগের ব্লগে, কিন্তু আবার নতুন করে হয়েছে। ধনিয়া পাতা গাছ আরও হয়েছিল, ওইখানে দুইটাতে হয়েছিল, কিন্তু কেন জানি বেশি পানির জন্য মনে হয় স্যাঁতস্যাঁতার জন্য শুকায় গেছে। আর এই যে আরও কচু গাছ। আর দেখেন আমার মরিচ গাছ, দেখেন মরিচ গাছেও আবার পোকা লাগছে। এই পোকাগুলো আসলে পিঁপড়া টেনে টেনে নিয়ে যায়, কিছু করার নেই, পিঁপড়াগুলা খুবই জ্বালাচ্ছে। আর এই যে আমার পুদিনা পাতা গাছ, পুদিনা পাতার মধ্যেও ধনিয়া বিছাইছি, পুদিনা পাতার মধ্যে ধনিয়াগুলো কিছু সুন্দর হয়েছে। আর এই যে মরিচ গাছটাও সুন্দর হয়েছে, কিন্তু এখন দেখছি আবার পিঁপড়া লাগছে, জানি না কি হবে। আর অনেকদিন পর ব্লগ শেয়ার করছি। এই যে আমার আরেকটা প্রিয় গাছ, এই যে জবা ফুল গাছে, এখানে একটা জবা হয়েছিল, সেদিন আমার বর স্ত্রী আমাকে গিফট করছে। আর ওইখানে আরো হচ্ছে অনেকগুলো। এই তো এটাই অনেক অসুস্থতা, তারপরে সব কিছু মিলে ডেঙ্গু অসুস্থতা, এই জন্যই ব্লগ শেয়ার করতে পারি নাই। তো আজকে ভাবছি ব্লগ শেয়ার করি। অনেকদিনই আপনাদের সাথে কথা হয় নাই, তাই আজকে ভাবলাম কিছু কথা বলি। একটু সুস্থ হয়েছি আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে। ওনাদের কত সুন্দর ফুল ফুটছে এখনো, কিন্তু আমাদের কেন যেন ফুটতেছে না। যাই হোক, আমাদের যত্নের কম হচ্ছে মেবি। আর দেখেন এই যে আমার লাউ গাছ, কত সুন্দর লাউ গাছ হয়েছে। লাউ গাছের চেয়ে কুমড়া গাছটা অনেক সুন্দর হয়েছিল, এবং কুমড়ার এখানে একটা জালিও আসছিল, কিন্তু দুঃখবশত মাছি হচ্ছে কানা করে দিছে, যার কারণে আর হচ্ছে করতে পারে নাই, সারভাইভ করতে পারে নাই। আর এই যে আবার নতুন করে জাল পড়ছে। এটা হচ্ছে কুমড়ার, এটা হচ্ছে লাউয়ের, দুইটা একসাথে হয়েছে। কালকে আমি হাসছি আর বলছি ক্রস ব্রিডিং না হয়েছে। আর এই যে আমার টমেটো গাছ, এই গাছটার অবস্থা খারাপ, কিন্তু নিচের গাছগুলা সুন্দর। এই যে আরেকটা টমেটো গাছ, সাদা টমেটোর ফুলও আর কি দেখা যাচ্ছে, তো দেখা যাক ধরে কিনা। এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ, এটা আরেকটা ক্যাপসিকাম গাছ। এটা ওই নিচে যে মরিচ গাছটা ওইটা, এটা হচ্ছে কোকড়া লেগে গেছে। আমাকে বলে সাদা হচ্ছে মাছির জন্য, কিন্তু আমি কোনো মাছিই দেখি না, বিশ্বাস করেন। মাছি এসে এমন করে উড়ে যায় না, আসলে মাছি সাথেই থাকে, আমি বুঝতে পারতেছি না। আর এই যে আরেকটা নতুন বেগুন গাছ, বেগুনের ফুলও আর কি বের হয়েছে, এখন শুধু ফোটার অপেক্ষায় আর বেগুন ধরার অপেক্ষায়। ওই গাছটাই তো ভালোই বেগুন খেয়েছি, এখন পেকেও গেছে। আমার অসুস্থতার মধ্যে পারি নাই,
ও পারে নাই, পেকে গেছে। আর ওই যে আরেকটা বেগুন গাছ, আঙ্কেলদের ওখানে কিছু নেই, শুধু পুঁই গাছে ফল ফুটছে, পুঁই গাছে ফুল হয়ে ফল হয়ে গেছে, ফলটাই খাবে আঙ্কেল, কি করা যাবে। নতুন করে বললাম আঙ্কেল কিছু লাগায় আনেন। আন্টি, বাড়িওয়ালা আন্টিদেরও সব কিছু আবার মানে গাছপালা হচ্ছে নতুন করে, টমেটো গাছ, মরিচ গাছ আর ফুল গাছ তো রয়েছেই, তাও গোলাপের ডাল সব কেটে দিছে। এই যে আমার কত সুন্দর সুন্দর বেগুন পাকায় ফেলছে। আমি অসুস্থর জন্য বলছে তুমি, আমি তো অসুস্থতে খাওয়া দাওয়া কিচ্ছু করি নাই, মানে কোনো খাবারই খাই নাই। 7 দিন আমার 3 কেজি ওয়েট কমে গেছে, ভাবতে পারেন। তো বেগুনগুলো তুলে খেয়ে নিবে, আমি তো রান্না বান্না আমি কিছুই করতে পারি না, উঠতেই পারি। বলছে তুমি খাচ্ছ না, ভাবলাম তুমি সুস্থ হইলে খাবো। নাও, এবার সুস্থ হয়েছি, খাও। এখন আল্লাহর রহমতে একটু খাওয়া দাওয়া করতে পারছি। এখন তো গাছেরই অবস্থা হয়ে গেছে। এখানে আবার নতুন করে হয়েছে। আসলে টবে কিংবা ছাদে গাছ লাগাইতে গেলে কেনা মাটিতে প্রচুর পরিমাণে সার দিতে হয়, আর আমরা চাই হচ্ছে সার মুক্ত একটা জিনিস, কিন্তু সার বিষ এগুলো ছাড়া খাইতে, কিন্তু সার বিষ ছাড়া খাইতে গেলে যেমন ট্যাংট্যাঙা হবে। আর এই যে দেখেন আমার মিষ্টি আলু গাছে সুন্দর একটা ফুল ফুটছে, মাশাআল্লাহ। অনেকগুলোই ফুল হবে, মানে ফুলের কড়ি আসছে অনেকগুলোই। এই যে গাছের গোড়া কি দেখাবো, প্রচুর সার লাগে এখানে। আমি কিচেন কম্পোস্ট আর কি ভিতরে দিয়ে নিম পাতা দিয়ে করে রাখছি, যার কারণে বসে মানে আর কি আমি ভিডিও দেখছি যে ইউটিউবে এটা হচ্ছে অনেক কার্যকর, তো দেখা যাক দিয়ে রাখছি। আর এই যে এগুলাই, আর বেশি গাছ নাই আপাতত, কিন্তু যা আছে তাই অনেক। আর এই যে আরেকটা গাছ, এটা বিশ্বাসই করবেন না, এই কাঠগোলাপ গাছটা হচ্ছে ডাল কেটে দিয়েছিল ওই কারেন্টের লোক, পাশের বাসার বড় গাছের, সেখান থেকে এই ছোট্ট ডালটাও ঘুরাই নিয়ে আসছে, এবং এই ছোট্ট ডালটা থেকে এই গাছটা হয়েছে। মাশাআল্লাহ দেখেন ফুলের কড়িও আসছে, আশা করছি অল্প কিছু দিনের মধ্যেই আমরা ফুল পাবো ইনশাল্লাহ। এই যে এই রজনীগন্ধাটা অনেক সুন্দর হয়েছে, দেখা যাক। এখন আমার লেমন গ্রাসটাও সুন্দর হয়েছে। তো বিসমিল্লাহ বলে পুঁই শাক কাটি, বিসমিল্লাহ। কত বড় ডাল দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাও কাটবো। এই ছোট ডালটা থাক, ছোট ডালটা খাবো না এখন, ছোট ডালটা হচ্ছে আর একটু বড় হোক তারপরে খাবো। ও ছাদে একটা করলা গাছ হয়েছে, সেটা আপনাদের দেখাইতে ভুলে গেছি, যাই হোক পরে দেখাবো। এখন সুস্থ হয়েছে একটু, আস্তে আস্তে ব্লগিং ইনশাল্লাহ শুরু করব। এখানেও সুন্দর ডাল হয়েছে, এই যে ডালগুলোও কাটবো। বড়গুলাই কাটবো, ছোটগুলো আসলে কাটবো না। দেখেন এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমার পুঁইয়ের শাক, পুঁইয়ের মানে খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, মানে খুবই।
যে এখানে অনেক নোংরা, এটাও ধুইতে হবে। প্রেসার কুকার, এখানে দুধ চাল দেওয়া, এটাও ধুইতে হবে। ফ্রাই প্যান, মানে মোটামুটি সবই এখানে যা আছে ধোয়া। একটা শুধু কড়াই ধুতে হবে, ছোট ফ্রাই প্যান ধুইতে হবে, মানে 4 বাটি সব কিছুর এখনো করতে হবে। আর দেখেন এখানে হচ্ছে আমি বাদাম ভিজিয়ে রাখছি। এই যে বাদামটা ফাটছে, এটা এখন গাছ বের হবে, না ধরাই বেটার। এটা দিয়ে আমি এখন গাছ লাগাবো। আর এই যে এখানে মরিচ ধুয়ে শুকাইতে দিছি, এখন বোটা ছাড়া বক্স করে ফ্রিজে রেখে দেবো, যখন দরকার তখন শুধু বের করবো। আর আজকে একদমই রোদ নাই, ঠান্ডা ঠান্ডাও আবহাওয়া। এখান থেকেও দেখেন বাহিরটা পরিষ্কার দেখাই যাচ্ছে না, একদমই রোদ শূন্য। তো আজকে এতটুকুই রাখছি, এতটুকুই শেয়ার করলাম আপনাদের সাথে। আশা রাখছি ভালো থাকবেন, দোয়া করবেন, এবং আমার ভিডিওটাতে যদি পছন্দ হয় লাইক করবেন, শেয়ার করবেন, এবং ছোট করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভুল ত্রুটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অনেক শব্দ হচ্ছে, হয়তো বা আমার কথাগুলো শুনতে আপনাদের সমস্যা হচ্ছে। তো আল্লাহ হাফেজ।